বারাসাতে নারায়ণা হাসপাতালে নিপায় আক্রান্ত হয়েছেন যাদের দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে একজন পুরুষ নার্স এবং একজন মহিলা নার্স, তারা চিকিৎসাধীন রয়েছেন সেখানে। আর তাদের নিবিড় সংস্পর্শে থাকা 5 জন স্বাস্থ্যকর্মী যাদের নিপা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, কতজনের নমুনা পরীক্ষার জন্য আরো পাঠানো হলো? সংখ্যাটা 50-এর কাছাকাছি। তবে মোটের ওপর যেটা ইতিবাচক খবর, যে যারা নিপা ভাইরাস সংক্রামিত যে দুজন, তাদের নিবিড় সংস্পর্শে থাকা 5 জনের যে পরীক্ষা, নমুনার পরীক্ষা নেগেটিভ এসছে। গতকাল সন্ধ্যেবেলায় রিপোর্ট আসে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে প্রথম 5 জন যারা একদম নিবিড় সংস্পর্শে ছিল, তারা অসুস্থ হওয়ার পর বারাসাতের ওই বেসরকারি হাসপাতালে তাদের রিপোর্ট নেগেটিভ এসছে। এছাড়া 45 জনের নমুনা ইতিমধ্যে এইমস কল্যাণীতে পাঠানো হয়েছে, যারা বিভিন্ন সময় এই ব্যক্তিদের সংস্পর্শে এসেছিল। মূলত নদিয়া জেলার সিএমওএইচ এর অফিস থেকে এই বন্দোবস্ত করা হয় এবং সেটা পাঠানো হয়েছে। তার রিপোর্ট আজকে আসবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি যেটা জানিয়ে রাখবো, যে 2 জন সন্দেহভাজন নিপা ভাইরাস আক্রান্ত এরকম মনে করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা থেকে, যারা এই মঙ্গলকোটের যে নার্স যার নিপা ভাইরাস পজিটিভ রয়েছে তার সংস্পর্শে এসেছিল, তাদেরকে বেলেঘাটা আইডি হাসপাতালে স্থানান্তরিত করা হবে কিনা সেই নিয়ে স্বাস্থ্য দপ্তর এখনো চূড়ান্ত চিন্তা ভাবনা করেনি। তবে তাদের নমুনা সংগ্রহ করেও পরীক্ষার জন্য পাঠানো হবে, এরকম একটা নীতিগত সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের তরফে হয়েছে বলে জানা গিয়েছে। ধন্যবাদ। কোভিডের স্মৃতি যেতে না যেতেই রাজ্যে ফের শুরু হয়েছে নিপা আতঙ্ক। একজন মহিলা এবং একজন পুরুষ নার্স নিপায় আক্রান্ত। যদিও এই নিয়ে আতঙ্কে না ভোগারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকদের একাংশ। কোভিডের ভয়াবহ ছবি এখন স্মৃতিতে টাটকা। এরই মধ্যে রাজ্যে ফের ভয় ধরাচ্ছে নিপা ভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যে রাজ্যে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন 2 জন, একজন পুরুষ নার্স এবং একজন মহিলা নার্স। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 2 জন নার্সকে আগেই বারাসাতের নারায়ণা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুজনেই পজিটিভ বলে জানিয়ে দিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা এনআইভি। হাসপাতাল সূত্রে খবর, মহিলা নার্স এখনো কোমায়, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন আক্রান্তের রক্ত চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে, যাকে মেডিকেলের ভাষায় হোমোডাইনামিক স্টেবিলিটি বলা হয়। সূত্রের খবর, রেবাশিওর নামে একটি অ্যান্টিভাইরাল ওষুধও প্রয়োগ করা হচ্ছে তার শরীরে। নিপা আক্রান্ত শারীরিক অবস্থার এরকম অবনতি দেখে উদ্বিগ্ন অনেকেই। এর একটা বোধ বুদ্ধি আছে, সেটা আমাদের ব্রেনের ওপর যে একটা ফাইন লেয়ার আছে যেটাকে মেনিনজিস বলা হয়, সেই মেনিনজাইটিস বা মেনিনজিসটাকে ইনভলভ করে, সেখান থেকে ব্রেনেও সেই ইনফেকশনটা ছড়িয়ে পড়ে এবং দ্যাট ইজ এ সিরিয়াস কন্ডিশন। কোনো রকম জ্বর উইথ সেরিব্রাল ইরিটেশন হলে তাড়াতাড়ি ডাক্তারদের কাছে দেখাবেন। নারায়ণা হাসপাতালে ভর্তি একজন পুরুষ নার্সেরও রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নন ইনভেসিভ ভেন্টিলেশনে রয়েছেন। যখন আসি আমরা ওই কচি একটু ঘুমিয়েছিল, কি খাবার দিয়েছে খেয়ে দিয়ে, তারপরে আমরা যখন যাই ডাব খাওয়াচ্ছে, তারপর বলে তোর বাবা মা আসছে, দেখ প্রচুর ঘুমা রে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি জুনোটিক ডিজিজ, যা প্রাণী থেকে সংক্রমিত হয়। বাদুড়ের লালারস থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে। বাদুড়ের আধখাওয়া ফল ভালো ফলের সঙ্গে মিশে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তে ব্যবহৃত বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাল জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুর হার 50 থেকে 60%। খেজুরের রস থেকেও ছড়াতে পারে সংক্রমণ, যার নজির রয়েছে বাংলাদেশে। গলা ব্যথা, গলা খুসখুস করা, কাশি, কারো শ্বাসকষ্ট, পরে আস্তে আস্তে এনকেফালাইটিসের অন্যান্য লক্ষণ প্রকাশ পায়। যে শরীরের কোনো একটা অঙ্গ, যেমন হাত পা, সেটা কমজোরি হয়ে যেতে পারে। আস্তে আস্তে মানুষটি তার যে চেতনার আস্তে আস্তে কমতে থাকে, ড্রাউজি হয়ে যায় এবং একটা সময় আসে যখন কোমা হয়। এই পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। ইতিমধ্যেই একটি বিশেষ প্রতিনিধি দল গঠন করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সংক্রমণ নিয়ন্ত্রণে সেই ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিমকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এই প্রতিনিধি দলে রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড পাবলিক হাইজিন, কল্যাণী এইমস ও ভুবনেশ্বর এইমসের একাধিক বিশেষজ্ঞ। নিপা ভাইরাসের স্প্রেডের জন্য আপনাকে ক্লোজ কন্ট্যাক্টে আসতে হবে।
করোনার মতো হাওয়াতে ট্রান্সমিশন কমন নয়। যেহেতু ট্রান্সমিসিবিলিটিটা অত হাই নয়, সেহেতু এই মুহূর্তে কন্ট্যাক্ট ট্রেসিং, আইসোলেশন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুল। বিকজ যাদের হয়েছে তাদেরকে যদি ভালোভাবে আইসোলেট করে রাখা যায় তাহলে কিন্তু স্প্রেডটা সহজেই কমানো সম্ভব। যারা নিপা ভাইরাসে আক্রান্ত হয় তাদের মৃত্যু হার প্রচন্ড বেশি, অ্যাভারেজ 40 থেকে 100%। তাহলে সেটা তো ভীষণ ভয়। এবার এটা ট্রান্সমিশন কি করে হয় আমি বাংলার ক্ষেত্রেই বলি। বাদুড়রা থাকে, বাদুড়ের লালার রস থেকে এই ট্রান্সমিশনটা হয়। যখন আপনারা ফল খাবেন ভালোভাবে ধুয়ে খাবেন, এবং যদি ফলে কোনো স্ক্র্যাচ মার্ক দেখেন সে ফলটা অ্যাভয়েড করুন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে কেন্দ্রীয় সরকারের এই টিম। কিভাবে নিপা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে চলছে লাগাতার বৈঠক। নিপা ভাইরাসে রাজ্যের এক বাসিন্দা আক্রান্ত হওয়ায় আগেভাগে প্রস্তুতি নিচ্ছে বেলেঘাটা আইডি হাসপাতাল। সূত্রের খবর, সেখানে তৈরি করা হয়েছে 10টি আইসোলেশন কেবিন, থাকছে 20টি সিসিইউ। মোট 63টা বেড মিলিয়ে পরিকাঠামো প্রস্তুত রাখা হয়েছে একটি ব্লকে। ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বছরের শুরুতেই নিপা ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে নতুন করে উদ্বেগ ছড়ালো। একজন মহিলা এবং একজন পুরুষ নার্স নিপায় আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, এই দুই নার্সের মোট 3 জন সহকর্মীকে ইতিমধ্যেই ডিউটি থেকে সরানো হয়েছে। নিপা বছরের শুরুতে ফের এই ভাইরাস নিয়ে রাজ্য জুড়ে নতুন করে ছড়ালো উদ্বেগ। ইতিমধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ নার্স নিপায় আক্রান্ত হয়েছে। দুজনেরই রিপোর্ট পজিটিভ এসেছে। নিপা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা, আমি জানি না প্রত্যেকটি দর্শক বন্ধুর মনে আছে কিনা, আমরা কোভিডের সময় একটা আলোচনায় বারে বারে R0 বলে একটা জিনিসকে টানতাম। নিপা ভাইরাসের ক্ষেত্রে R0 বা সংক্রমণ ক্ষমতা 0.48, অর্থাৎ একজন আক্রান্ত হলে 8 জন বা 2 জন আক্রান্ত হলে একজনের সম্ভাবনা। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে এর সংক্রমণ ক্ষমতাটা কমতে থাকে, খুব তাড়াতাড়ি এরম ল্যান্ডস্লাইডের মতো এটা বেসলাইনে চলে আসে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আক্রান্ত ওই মহিলা নার্সের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। উত্তর 24 পরগনার হৃদয়পুরে ভাড়া বাড়িতে থাকতেন তিনি। যে হাসপাতালে ভর্তি আছেন সেই নারায়ণা হাসপাতালেই কাজ করতেন। তবে কিভাবে ছড়ালো এই সংক্রমণ, কখন কাদের সংস্পর্শে এসেছিলেন এই দুই নার্স, এই মুহূর্তে তাদের পরিস্থিতি কি? রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 13ই ডিসেম্বর বর্ধমানের কাটোয়ায় নিজের বাড়িতে গেছিলেন আক্রান্ত ওই মহিলা নার্স। সেই রাতে বাড়িতেই ছিলেন। 14 থেকে 17ই ডিসেম্বর নদিয়ার কৃষ্ণগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান। কলকাতায় ফিরে ভিআইপি রোডের কেষ্টপুরে যান 17 তারিখ। 18 থেকে 30 তারিখ পর্যন্ত হাসপাতালেই ডিউটি করছিলেন। 31শে ডিসেম্বর বর্ধমানের ঘুষকরাতেও যান নার্সিংয়ের পরীক্ষা দিতে। সেদিন রাতে জ্বর আসে ওই মহিলা নার্সের। 1 জানুয়ারি ওই অবস্থায় মঙ্গলকোটে গ্রামের বাড়িতে যান তিনি। পরের দিন কাটোয়া মহকুমা হাসপাতালের আউটডোরে দেখান। 3 তারিখ মঙ্গলকোটের বাড়িতে ছিলেন। পরের দিন বাড়িতে অচৈতন্য হয়ে পড়ায় বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখান থেকে 6 তারিখ বারাসাতের নারায়ণা হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। ঠান্ডা জ্বর বলে বাড়ি এসেছে, এইটাই জানি। তারপরে যে এত হয়েছে সেটা তার আমরা রাতে মায়ের কাছে শুয়েছিল, সেটা তার আমরা বলতে পারবো না। সে কাছে, তোমরা যেমন কাছে দাঁড়িয়ে রয়েছে, এইভাবে মানুষের কাছে যায় না। হ্যাঁ, নিজের লোক শরীর খারাপ হলে সেটা তো স্বাভাবিক যাবে। আজকে যখন ডিক্লার হয়েছে যে এই রোগটা হয়েছে তখন জেনেছি। এসেছিল 2 তারিখে, 3 তারিখে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে কৃষ্ণগঞ্জে যে আত্মীয়ের বাড়িতে ঘুরতে গেছিলেন ওই আক্রান্ত মহিলা নার্স, সেখানে পৌঁছে গেছে স্বাস্থ্য দপ্তরের টিম। এই যে নিপা ভাইরাস এখানে এসে গেছে, এই রকম সিমটম নেই, মানে সর্দি কাশি জ্বরের সাথে সাথে যদি কোনো রকম দেখি তাদের ডিটোরিয়েশন হচ্ছে দ্রুত, তাদের যদি কোনো রকম খিঁচুনি হচ্ছে, তাদের যদি কোনো রকম বিহেভিয়ারের চেঞ্জ করছে, তারা যদি কোনোভাবে আনকনসাস হয়ে যাচ্ছে, তাদের কিন্তু নিপা ভাইরাসের টেস্ট করতে দিতেই হবে। এবং কনফার্মেশনের জন্য ওয়েট করলে চলবে না, দ্রুত তার ট্রিটমেন্টটা শুরু করতে হবে। সকলেই জানতে চাইছেন কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সংক্রমিত হলে হঠাৎ জ্বর আসতে পারে, সঙ্গে হতে পারে মাথা ব্যথা, পেশিতে টান ও বমি ভাব। নিপা ভাইরাস থেকে বাঁচতে কি কি উচিত? চিকিৎসকরা বলছেন,
শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে। এই ভাইরাসের প্রথম হদিশ মেলে 1998 সালে। ভাইরাসের ব্যাপক সংক্রমণ হয় মালয়েশিয়ার শুয়োর প্রতিপালকদের মধ্যে। অসংখ্য মানুষের মৃত্যু হয় মালয়েশিয়ার নিপা গ্রামে। সেই গ্রামের নামেই ভাইরাসের নামকরণ করা হয়। 2001 সালে শিলিগুড়িতে প্রথমেই ভাইরাসে আক্রান্ত হন বহু মানুষ, মৃত্যু হয় অনেকের। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে প্রচুর মানুষ প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, হৃদয়পুরে যে রুমমেটের সঙ্গে থাকতেন ওই নার্স, তিনিও নারায়ণা হাসপাতালেই কর্মরত নার্স। আক্রান্ত নার্সের সঙ্গে ক্লোজ কন্ট্যাক্টে থাকা ওই রুমমেট ও তার বাবা মাকেও আইসোলেশনে রাখা হচ্ছে। এই ভাইরাস নিয়ে উদ্বেগের কারণ কি? বিশেষজ্ঞ মহলের মতে, কোভিডে মৃত্যুর হারের তুলনায় নিপা ভাইরাস সংক্রমণে মৃত্যুর হার অনেকটাই বেশি। এই ভাইরাসের কিন্তু মারণ ক্ষমতা যতটাই বেশি, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার ক্ষমতা কিন্তু কোভিডের মতো অতটা বেশি নয়। ছড়িয়ে পড়ার ক্ষমতা প্রায় কোভিডের থেকে 8 থেকে 10 গুণ কম। সেখানে মারণ ক্ষমতা কোভিডের থেকে হয়তো 20 থেকে 40 গুণ বেশি। হাসপাতাল সূত্রে খবর, নিপা আক্রান্ত 2 নার্সের মোট 3 সহকর্মীকে ইতিমধ্যেই ডিউটি থেকে সরানো হয়েছে। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।